মেয়েদের যতগুলা গুণ বলেছে, আমার মেয়ের মধ্যে সবগুলা গুণ আছে। আমি আমার মেয়েকে যদি সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামীরে, যেই কথা জবানে বলছেন দ্বিতীয়বার বলবেন না। আপনি প্রজা, সুলাইমান রাজা। আপনি গরিব, আপনি জেলে। সুলাইমান বাদশার ঘরের বাদশা, পয়গম্বরের ঘরের পয়গম্বর। গোটা দুনিয়ার ক্ষমতা যার হাতে, এমন একজন মানুষ আপনার মতো জেলের মেয়েকে বিয়ে করবে না। এই কথা খবরদার জবানে নিবেন না। সুলাইমান শুনলে কিন্তু আস্ত রাখবে না। জেলে চলে গেল। আশরাফ আলী থানভী লিখেন, আসর আর মাগরিবের মধ্যখান সময়ে ওই জেলের স্ত্রী তার ওই মেয়েটার মাথায় তৈল দিয়া, চুলগুলা চিরুনি দিয়া ছড়াইয়া চুলগুলা বেনি করে দিচ্ছে। এমন সময় ডাক দিয়ে বলছে, মেয়ে আমার, তোমার বাবার কাছ থেকে শুনেছি আমাদের দেশের বাদশাহ, পুরা জগতের বাদশাহ সুলাইমান জোয়ান মানুষ, বিশ্ব সুন্দর। সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে। তোমার বাবার কাছ থেকে শুনেছি, কিন্তু মারে, সুলাইমান মেয়ের যতগুলা গুণ বলেছে সবগুলা গুণ তোমার মধ্যে আছে রে মা। কিন্তু আমরা গরিব, আমরা জেলে, আমাদের ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, আমরা গরিব মানুষ। এই জন্য সুলাইমানের কাছে তোমার বিয়ের প্রস্তাব পাঠাতে পারলাম না। মেয়ে ডাক দিয়া বলছে, আম্মা জান, যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে ধনী বানিয়েছেন। যে আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে পয়গম্বরের ঘরে জন্ম দিয়েছে। মারে, আমিও তো আজ না হয়ে কাল বিয়ে করব, বয়স হয়েছে। আমি যদি সুলাইমানের স্ত্রী হতে পারতাম, আমার জীবনকে ধন্য মনে করতাম। এর চাইতে বড় পাওয়ার পৃথিবীতে নাই। এই কথা শোনার পরে মা তার মেয়ের গালে চড় মেরে দিল। ডাক দিয়ে বলছে, এই কথা জবানে আর আনবা না, সুলাইমান শুনলে মেরে ফেলবে। মেয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, তুমি আমাকে গরিব বানিয়েছ, গরিবের ঘরে আমাকে জন্ম দিয়েছ। সুলাইমানকে ধনী বানিয়েছ, বাদশার ঘরে জন্ম দিয়ে বাদশা বানিয়েছ। আল্লাহ তাআলা, সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে। আমারও তো বয়স হয়েছে, আজ না হয় কাল আমিও তো বিয়ে করব। আমার জীবনে যদি সুলাইমানের মতো পুরুষ মানুষকে স্বামী হিসাবে পেয়ে যেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আমি সুলাইমানের ক্ষমতা দেখে, সুলাইমানের রাজত্ব দেখে, সুলাইমানের সম্পদ দেখে আমি তাকে বিয়ে করতে চাই না, আমি সুলাইমানকে বিয়ে করতে চাই। আল্লাহ যাকে এত বড় ক্ষমতার মালিক বানালেন, আল্লাহ যাকে বাদশাহ পয়গম্বর বানালেন, নিশ্চয়ই তিনি বর্তমান পৃথিবীর সব থেকে আমানতদার, ভদ্র, ভালো মানুষ। আমি এমন একজন ভদ্র ভালো মানুষকে আমার স্বামী বানাতে চাই, যার পুরা বডি যদি পচে যায়, পোকায় ধরে যায়, আমি আমার স্বামীর খিদমত করে করে তার হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাগুলো বলে মেয়েটা কাগজের মধ্যে বিয়ের প্রস্তাব লিখে সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছে। কাগজে লিখে দিয়েছে, সুলাইমান, আমি গরিবের মেয়ে, আপনি ধনী। আপনি ধনী মনে করে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইনি, আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। আপনি ভদ্র, আমানতদার, ভালো মানুষ। আমার জীবনে একজন ভদ্র স্বামী চাই, আমানতদার স্বামী চাই, আল্লাহওয়ালা। টাকা থাকলে কি না থাকলে কি, আমি আপনার মতো পুরুষ মানুষকে বিয়ে করতে চাই, আপনার খিদমত করে করে জান্নাতে যেতে চাই। বলেন না, আপনি বিয়ে থেকে রাজি? আমি আপনার পয়সা করি চাই না, আমি আপনার রাজত্ব দেখি না, শুধুমাত্র আপনি ভদ্র মানুষ বিয়ে করতে চাই। আমার বন্ধুগণ, লম্বা কথা। কিছুদিন পরে আবার রাজ সিংহাসনে বসলেন। আবার একদিন সংসদ অধিবেশন বসল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে সবাই, সমস্ত এমপি, মন্ত্রী, সচিব, সবার চেহারা কালো,
জিজ্ঞাসা করলেন সবার চেহারা কালো কেন? সবাই বলতেছে স্যার আপনি বিয়ে করলেই তো সমস্যার সমাধান। ডাক দিয়ে বলেন আমার বিয়ের সঙ্গে তোমাদের চেহারার সম্পর্ক কি? একজন ডাক দিয়ে বলে বাদশাহ আপনি বিয়ে করেন না, জেলের মেয়ে, বেদের মেয়ে, সাপুড়িয়ার মেয়ে, রিক্সাওয়ালার মেয়ে, বেনওয়ালার মেয়ে যে সুযোগ পায় প্রতিদিন হাজার হাজার বিয়ের প্রস্তাব আমাদের কাছে আসে, আপনি একটা বিয়ে করলে তো আর কেউ প্রস্তাব দিত না। সুলাইমান বললেন আসল ঘটনা কি আমার কাছে খুলে বলো। এমন সময় একজন বলছে বাদশাহ এক জেলের মেয়ে গ্রাম থেকে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, আমাদের আপত্তি ছিল না, কিন্তু আপনাকে বড় থ্রেট দিছে। বিয়ের প্রস্তাবে লিখে দিয়েছে আপনার সম্পদ, আপনার ক্ষমতা, আপনার সৌন্দর্য দেখে আপনার প্রেমে পড়ে নাই, বিয়ে করতে চায় না, আপনার এগুলা কিছুই চায় না, সে আপনাকে বিয়ে করতে চায় আপনার আমানতদারি দেখে, আপনার ভদ্রতা দেখে, শিষ্টাচার দেখে। সুলাইমান আলাইহিস সালাম বিয়ের প্রস্তাব হাতে নিলেন, মুস্কে হাসি দিলেন, আর ডাক দিয়ে বললেন জেলের মেয়ের সাহস তো কম না। এই কথা বলে তার প্রস্তাবের কাগজটুকুন ছিঁড়ে ফেলে দিলেন, টুকরা করে দিলেন। আমার বন্ধুগণ একদিন সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে গেলেন, ওয়াশরুমে গেলেন। যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বিশ্বস্ত দেহরক্ষী ছিল। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশাফে এই দেহরক্ষীর নাম দিয়েছেন আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়া জিন্নাতের মধ্য থেকে একজন দেহরক্ষী ছিল। সুলাইমান তাকে ডাক দিয়া বলছেন শোন আসিফ, রাজ সিংহাসনের ডাইন পার্শ্বে দাঁড়ায়া সামনের দিকে তাকাইয়া থাকবা, ডাইনে বামে আমি যতক্ষণ কথা না বলবো তাকাতে পারবা না। এই বলে তিনি চলে গেলেন ওয়াশরুমে, নির্ধারিত কর্মচারীর কাছে আংটি দিয়ে বললেন রাখ আসতেছি। বাথরুমে যাওয়ার পর আল্লাহর পরীক্ষা শুরু হলো। এদিকে একটা শয়তান জিন্নাত যার নাম সখরা, নাম কি? সখরা হুবহু সুলাইমান আলাইহিস সালামের আকার আকৃতি ধরে, হুবহু সুলাইমানের সুরত ধরে কর্মচারীর কাছে গিয়ে বলছে কর্মচারী বাথরুম থেকে এসেছি, আংটিটা দিয়া দে। কর্মচারী তাকায়া দেখে সুলাইমান তো ঠিক আছে, সুলাইমান তো সুলাইমানি, আংটি দিয়ে দিছে। আংটি শয়তান জিন্নাত তার হাতে নিয়া ডাক দিয়া বলছে দেশের সমস্ত গোয়েন্দা সংস্থাকে বলছে শোনো, রেড অ্যালার্ট 144। কারণ কি? আমাদের দেশে একটা নকল সুলাইমান বের হইছে, দেখতে আমার মতো। ওয়াজ করতেছে কে? আসল সুলাইমান না নকল? ওয়াজ করে আমার দেশে একটা নকল সুলাইমান বের হইছে, দেখতে আমার মতো। তোমরা জানো যার কাছে আংটি আছে সে সুলাইমান, যার কাছে আংটি নাই সুলাইমান দাবি করলেন নকল। সুতরাং কেউ যদি দেশের মধ্যে সুলাইমান দাবি করে যেখানে পাইবা তারে ওখানে মারবা। এই বলে রাজ সিংহাসনে বসে গেল। বসছে কে? সবাই কয় না, ঘুমাইতেছেন? ঘুমাইছেন? হাত তুলে নেবার দেখি তো কারা কারা ঘুমাইছেন। ভাই আপনারা কি হাত উঠেও ঘুমান? ভাই এরা কি শুরু করছে? এরা কি শুরু করছে? কথা বলতে চাইছিলাম, এরা তো শুধু কতক্ষণ পরে ডিস্টার্ব করে। ভাই আমার দিকে তাকাও, এই যে আমার দিকে। আমার ভাইরা, কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুম থেকে বের হইছেন। বের হইয়া কর্মচারীরে বলছেন কর্মচারী আমার আংটিটা দে। কর্মচারী কই মানে কি? সুলাইমানটা তো আংটি আগে দিয়ে দিলাম। তাহলে হেডি দিকে কয় সুলাইমান, তাই তো বাদশা কইছে একটা নকল বাইর হইছে, তাহলে এটাই মনে হয় নকল।
আসল রে বানায় ফলাইছে নকল, আর নকল রে বানাইছে আসল। পরীক্ষা কার? আসতে বলবেন না, পরীক্ষা কার? কারণ অহংকার আছে কিনা পরীক্ষা চলতেছে। কর্মচারী বলছে আপনি কে? সুলাইমান বলছেন আমি সুলাইমান। কয় আপনি তো কিসের সুলাইমান? সুলাইমান তো রাজসিংহাসনে বসা। নকল সুলাইমান যখন দেখছে আসল সুলাইমান আসতেছে, ঘোষণা করে দিছে ওই যে নকলের ধর। সবাই মিলে আসল সুলাইমানকে ধরে আচ্ছা মতো পিটাইয়া মরে গেছেন মনে করে রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, ছিলেন দেশের বাদশা, এখন নদীর পাড়ে পড়ে আছেন। কিছুক্ষণ পরে সন্ধ্যার আগে একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাড়িতে যায়। যাওয়ার সময় নদীর পাড়ে গিয়ে দেখে এত সুন্দর চেহারার একটা যুবক পড়ে আছে। জেলের দরদ লেগেছে, এসে শরীর থেকে গামছা খুলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা বডি মুছে দিল। পুরা বডি মুছে দিয়া মাথায় পানি দে। কিছুক্ষণ পরে সুলাইমানের জ্ঞান ফিরেছে। জেলে ডাক দিয়া বলছে বাবা, এত চমৎকার তোমার চেহারা, কে তোমারে মারলো বাবা? কে তোমাকে মেরে রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়েছে আমাকে বলো। সুলাইমান চিন্তা করলেন, আমি যদি বলি আমার নাম সুলাইমান তাইলে হেও মারবো, কথা কন না কেন? বললেন বাবা অনেক আঘাতপ্রাপ্ত হয়েছি, সব কথা বলতে পারতেছি না, জানি না, বলা যাবে না, পয়গম্বর মিথ্যা বলতে পারেন না, বলতে পারতেছি না। বললেন মনে মনে এই জন্যে বললেই তো মায়ের খাবো। কিছুক্ষণ পরে বলছেন বাবা আমি তো অসুস্থ, আমি কিছুই মনে করতে পারতেছি না, আমাকে যদি আপনার বাড়িতে নিয়ে যান, 2-3 দিন পরে সুস্থ হয়ে গেলে আমার বাড়িতে চলে যাব। ছিলেন দেশের বাদশা, এখন যাইতেছেন জেলের ঘরে। জেলের ঘরে যেই দিন সুলাইমান আলাইহিস সালাম পৌঁছে গেলেন, ওই দিন থেকে জেলে যখন নদীতে মাছ ধরতে যায়, ওই দিন থেকে তার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। বরকত দিছেন কে? কারণ তার ঘরে তো সুলাইমান। যাই হোক, পয়গম্বর তো। 3 দিন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। 3 দিন পরে নিজের বাড়িতে চলে যাবেন। জেলে এসে ডাক দিয়ে বলছে বাবা, কয়েকদিন থেকে আমার জালে বেশি বেশি মাছ ধরা পড়ে, আমার একজন কর্মচারীর দরকার, আমার একজন শ্রমিকের দরকার। তুমি যদি আমার ঘরে কর্মচারী হয়ে যাও, তোমাকে মাসে মাসে নির্ধারিত বেতন দেব। আল্লাহর পয়গম্বর মনে মনে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমি ছিলাম এই দেশের বাদশা, আমি পয়গম্বরের ঘরের পয়গম্বর, আমি কি করেছি আমি আমার মনে পড়ে না আল্লাহ তাআলা, যার কারণে আমার হাত থেকে ক্ষমতা ছিনাইয়া পাবলিক দিয়া পিটাইয়া রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া দিতেছো। আল্লাহ, কি করছি আমার তো মনে পড়ে না, যা করি তুমি আমাকে ক্ষমা করে দাও। পুরা জিন্দেগি মানুষের গোলামি করে কাটাইয়া দিতে পারবো, কিন্তু আখেরাতে 1 মিনিটের জন্যে আমি তোমাকে যেন না হারাইয়া যায়। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা শোনেন। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম জেলের ঘরে কর্মচারী হয়ে গেলেন। 3টা বর্ণনা, কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 1 বছর সুলাইমান আলাইহিস সালাম জেলের ঘরে কর্মচারী ছিলেন। আমরা তো সবগুলা বর্ণনা নিতে পারি না, একটা বর্ণনা নিলাম। ধরেন 1 বছর সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন। কয় বছর?
1 বছর শেষ হয়ে গেল। সুলাইমান এই বাড়ি থেকে চলে যাবেন। একদিন জেলে সুলাইমানকে ডাক দিয়া বলছে, বাবা তোমার কাছে আমি জানতে চাই একটা বিষয়। প্রায় 1 বছর থেকে তুমি আমার বাড়ি কর্মচারী, বলো না আমার ঘরের সদস্য সংখ্যা কয়জন পরিবারে? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আঙ্কেল আমার জানা মতে আপনি, আপনার স্ত্রী আর আমি ছাড়া চতুর্থ কোনো মানুষ আপনার পরিবারে নাই। জেলে ডাক দিয়া বলছে, বাবা আমার ঘরে আমার একটা যুবতী মেয়ে আছে, তুমি কি কোনোদিন আমার মেয়েটাকে দেখেছ? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বাবা 1 বছর আপনার ঘরে ছিলাম, আপনার মেয়েকে দেখবো দূরের কথা, তার কাপড়ও তো আমি দেখি নাই, তার গলার সাউন্ড আমি শুনি নাই, আপনি কি বলেন? জেলে আর কোনো কথা বাড়ায় নাই। বন্ধুগণ, বিকেল বেলা বাড়িতে পৌঁছে গেল। সুলাইমান ছিলেন দেশের বাদশা, এখন জেলের ঘরে কর্মচারী বানাইয়া দিয়েছেন কে? কেন? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামেরা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের গুণ হলো অহংকার করা যাবে না, অহংকার করবা না। সুলাইমান ছিলেন পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশা। শুধুমাত্র জেলের মেয়ের কথাটা সঙ্গে একটু গরম করে কথা বলবার কারণে আল্লাহ তাআলা ক্ষমতা সিনাইয়া রাজ সিংহাসন থেকে নামাইয়া পাবলিক দিয়া পিটাইয়া নদীর পাড়ে ফেলে দিয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া দিয়েছে। সুতরাং আল্লাহ যদি তার পয়গম্বর থেকে এমন পরীক্ষা নিতে পারে, আমি আপনি কে অহংকার করলে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারে? আমার বন্ধুগণ, জেলে বিকেল বেলা বাড়িতে যায়, স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি বলো না আমাদের ঘরে 1 বছর থেকে যেই ছেলে কর্মচারী, এই ছেলের চরিত্র কেমন তোমার কাছ থেকে জানতে চাই। স্ত্রী ডাক দিয়া বলছে, জেলে স্বামী আমার, যেই ছেলে 1 বছর থেকে আমাদের ঘরে কর্মচারী, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে তার মতো ভদ্র আমানতদার কোনো ছেলে নাই। স্বামী বলছে, স্ত্রী তুমিও বলছো ছেলে ভালো, 1 বছর থেকে আমিও মনে করছি ছেলেটা ভালো, মেয়ে বিয়ে দিতে গেলে তো ভালো ছেলের দরকার। আমাদের ঘরে যে আমাদের একটা মেয়ে আছে, এই মেয়েটাকে এই ছেলের সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? মেস এই কথা শুনে জেলের বউ রাগ করে দাঁড়ায় গেছে। আপনি কি বললেন? আমার মেয়েকে এই ছেলের কাছে বিয়ে দিবেন? এটা তো ভয়ঙ্কর খারাপ। এটা যদি ভালো মানুষ হয়, পাবলিক তারে পিটাইয়া নদীর পারে রাখছে কেন? একটু আগে কি কইছে? কথা কয় না, এখন কই কি কারণ? কহিডি অহংকার, এখন সব অহংকার মেরে দিতেছে। মহিলা একটু আগে বলল ছেলে ভালো, একটু পরে বলে খারাপ। এর অরিজিনাল কারণ, মহিলারা সকাল বিকাল কালার পাল্টায়। ঠিক কিনা জুড়ে বলেন? ওরে বাপরে কি খুশি এরা! হেডি মনে কোন জায়গায় ঝামেলায় পড়ছিল, আবার ঠিক কয়। সব বলতেছি না, গ্রামে তো কি বলা যায় বলেন? দেখবেন সকালে এক কথা কয়, বিকাল এক কথা। 30 বছর বল্টুর সাথে প্রেম, তোরে ছাড়া তো আমি বাঁচতাম না, মরে যাবো গা।
রাত্রবেলা তার বাপের বয়সী 65 বছর বয়সী এক বেটা লন্ডন থেকে ব্রিটিশ লাল পাসপোর্ট নিয়ে আইছে, হেরা কো তোমার চিনি না, গেছে গা রাত্রি। কথা বলেন না কেন? আছে না না এগুলো সময় খারাপ আছে, ভালো তো আছেই। ছেলেরাও তো যে ভালো এমন না, এরা তো ভয়ঙ্কর খারাপ। জেলের স্ত্রী সকালে বলে একটা, বিকালে বলে একটা। জেলে চিন্তা করলো কি রে, বউরে তো সাইজ করতে হইব, মানাইতে তো হবেই। বউরে কি করা লাগবো, কেমনে সাইজ করতে হইব কোন তো? হ্যাঁ, এটা বুঝে ফিডাইয়া এটা ফিডে নিয়ে বুঝে, আর কি বুঝবো তে, বউরে তো ফিডেই। জেলে গেছে গা বাজারে, বাজারে গিয়া স্পেশাল মিষ্টি কিনছে, একটা শাড়ি কিনছে, আর একটা খিলি পান চিনেননি, মিষ্টি পান, এটিও কিনছে। বাড়িতে আইসা সন্ধ্যার পরে বউ রেখে, বউ